ইন্টারনেট ব্যবহার করার সময় আপনারা w.w.w, HTTP, HTTPS, URL ও IP অ্যাড্রেস এগুলি অবশ্যই শুনে থাকবেন। এই ভিডিওটিতে আমি বলবো যে এই HTTP, HTTPS, URL ও IP অ্যাড্রেসের কাজ কী, এগুলি কেন ব্যবহার করা হয়, এবং এটাও বলবো HTTP ও HTTPS এর মধ্যে পার্থক্য কী। ভিডিওটি পুরোটা দেখবেন, আশা করি অনেকটাই বুঝতে পারবেন। কোনো ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করার আগে আপনি সেই লিঙ্কটার প্রথম দিকে এই লেখাটি অবশ্যই দেখে থাকবেন, সেটি হচ্ছে www। এখন এই wwwর পুরো ফর্ম কী? wwwর পুরো ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, যদি এটাকে টেকনিক্যালি বোঝার চেষ্টা করি তাহলে এটি একটি ইনফরমেশন সিস্টেম বা কালেকশন অফ ডেটা। পুরো ইন্টারনেটের মধ্যে লাখ লাখ ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের মধ্যে অনেক ফটো, ভিডিও, ডকুমেন্ট, ফাইল, টেক্সট আছে। এইসব ইনফরমেশান wwwর মধ্যে স্টোর থাকে এবং সিকিউর থাকে। এগুলিকে ওপেন করার জন্য মূলত একটি অ্যাড্রেসের প্রয়োজন হয়, যেটাকে আমরা URL বলি। এর মানে কোনো ওয়েবসাইটে যান, কোনো ভিডিও দেখুন বা কোনো আর্টিকেল পড়ুন বা কোনো ডকুমেন্টসে ক্লিক করুন, যাই করুন, এই প্রত্যেকটি ওয়েবসাইটের একটি স্পেসিফিক অ্যাড্রেস থাকে, আর সেটাকে আমরা URL বলি। URL এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার। নাম শুনিয়ে আপনারা বুঝে গেছেন এটি একটি রিসোর্সকে লোকেট করে বা কোনো রিসোর্সকে এক জায়গায় কোনো জায়গা থেকে খুঁজে বার করে। আর এই সব কাজটাই আমরা করতে পারি wwwর সাহায্যে। এবার কোনো ওয়েবসাইটে ভিজিট করার সময় দুটো জিনিস আমরা দেখতে পাবেন, যেটি হচ্ছে HTTP আর HTTPS। HTTPর পুরো ফর্ম কি না, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ট্রান্সফার মানে আপনারা বুঝেই গেছেন ফাইলকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো। এখানে প্রোটোকলের মানে হলো সেট অফ রুলস। আপনারা নাম দেখেই বুঝে গেছেন এটা কি। ইন্টারনেটের দুনিয়ায় আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় যে কোনো ফাইলকে বা টেক্সটকে ট্রান্সফার করছেন, বা একটা কম্পিউটারের ফাইলকে অন্য কম্পিউটার থেকে দেখছেন। এক্ষেত্রে ফাইলটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হতে হচ্ছে। এই জন্য একটি সেট অফ রুলস তৈরি করে ইন্টারনেট। এখন ধরুন আপনি আমার এই ভিডিওটি দেখছেন, কিন্তু ভিডিওটি আপনার কাছে কী করে গেল? এর জন্যই ইন্টারনেটে কিছু রুলস তৈরি করা হয়েছে, আর এই সব নিয়ম HTTPর মধ্যে আসে। এই জন্যই আপনি ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারছেন আর আমার এই ভিডিওটিকে আপনি দেখতে পাচ্ছেন। ধরুন আপনি অনলাইনে কোনো ফর্ম ভরেছেন, ডিটেলস দিয়েছেন, ফর্মটাকে সাবমিট করেছেন। এবার এই ডাটাগুলো যে যার সার্ভারে সেগুলোকে পাঠিয়ে দিয়েছে। এবার আপনার ডাটা একটা জায়গায় থেকে অন্য জায়গায় যাচ্ছে। ধরে নিন তার মাঝখানে একটি হ্যাকার বসে আছে। এতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বা আপনার কোনো ইম্পর্টেন্ট ফাইল আছে, ডকুমেন্টস আছে, সেটা তো এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে, কিন্তু সেটা সিকিওর না। যখন সেটা HTTPর মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাকে সিকিওর করার জন্য বেসিক্যালি HTTPS এর ব্যবহার করা হয়। আর HTTPS এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিওর, যার জন্য আমরা ফাইলকে সিকিওর করতে পারি বা সিকিওরলি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারি। এবার আপনার ব্যাঙ্কিং ডকুমেন্টস বা আপনার কোনো ইম্পর্টেন্ট ফাইল HTTPর মাধ্যমে পুরোপুরি সেফ আছে। মাঝখান থেকে যদি কোনো হ্যাকার ওটাকে চুরি করার চেষ্টা করে বা ফাইলটিকে খোলার চেষ্টা করে, তাহলে সেটি একদম পসিবল হবে না। এই জন্য আপনি দেখবেন কোনো বড় বড় ওয়েবসাইটে যেখানে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করে আপনি কোনো পেমেন্ট করেন বা কোনো টিকিট বুকিং করেন, সেই সব ওয়েবসাইটে HTTPS এর ব্যবহার করা হয়। আর সেই HTTPS এর জায়গায় একটি তালা চাবির চিহ্ন লাগানো থাকে, যেটি গ্রিন কালারের হয়ে থাকে। এর মানে আপনার সমস্ত ডিটেলস এখানে সেফ এবং সিকিওর আছে। ইন্টারনেট দুনিয়ায় IP অ্যাড্রেস সম্বন্ধে শুনেই থাকবেন। IP অ্যাড্রেসের ফুল ফর্ম ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এটা এক প্রকার অ্যাড্রেস বা ID হয়। ফোন, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ওয়াইফাই যেটা ইন্টারনেটের সাথে কানেক্ট থাকে, যেটা ইন্টারনেটকে অ্যাক্সেস করে, তাদের জন্য একটা ইউনিক অ্যাড্রেস তৈরি করা হয়, সেটাকেই আমরা IP অ্যাড্রেস বলি। এই অ্যাড্রেসটার জন্য আপনার ইন্টারনেট দুনিয়ায় পরিচয় হয় আর আপনি ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারেন। IP অ্যাড্রেসের জন্যই বোঝা যায় এটার এই ইউজার, এই কান্ট্রি আর এই ডিভাইস। হ্যাকারের ব্যাপারে আমরা সবাই শুনেছি, কিন্তু গভর্নমেন্ট কী করে বুঝতে পারে যে এই ডিভাইস থেকে, এই জায়গা থেকেই হ্যাক করা হয়েছে? এই সব কিছু বোঝা যায় IP অ্যাড্রেসের সাহায্যে। এই জন্যই একটা রুলস তৈরি করা হয়েছে, একটা প্রোটোকল তৈরি করা হয়েছে, যেন প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের জন্য আলাদা আলাদা IP অ্যাড্রেস হয়। ইন্টারনেট দুনিয়া IP অ্যাড্রেসকে চেঞ্জ করারও অনেক পদ্ধতি আছে, সেটা আপনারা সবাই জানেন। IP অ্যাড্রেস অনেক রকমের হয়: পাবলিক IP, প্রাইভেট IP, ডাইনামিক IP, স্ট্যাটিক IP। সোজা কথায় IP অ্যাড্রেস প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা হয় এবং এর জন্য ইন্টারনেট দুনিয়ায় আপনার পরিচয় হয় আর আপনি ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারেন। ওকে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।